হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। এটা দেখো সন্ধ্যেবেলার ভিডিও। সন্ধ্যেবেলার রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? চলো তোমাদেরকে দেখাই, মানে তোমাদেরকেও সাথে নিয়ে যাই। আমি কোথায় যাচ্ছি, কি করছি না করছি সেটা দেখানোর জন্য। চলো তোমরা দেখতে থাকো আমি কোথায় গেলাম। এতক্ষণে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি কোথায় এসেছি। আমি এসেছি একটা গান বাড়িতে। কোন গান বাড়ি বলো তো? এর আগের বারে যখন ছুটিতে বাড়ি এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের পাশের বাড়ি কাকু কাকিমা আর কি সেবা দিচ্ছে, খিচুড়ি প্রসাদ হয়েছিল, ওইসব দেখিয়েছিলাম না একদিন। সেখানে গান হয়েছিল সন্ধ্যাবেলায়। তো ওই কাকু কাকিমাদের বাড়িতেই আজকে আবার আর মাঘী পূর্ণিমা উপলক্ষে ওরা ভোগ দিচ্ছে, গান দিচ্ছে। তো সেই জন্য আজকেও দেখো সন্ধ্যাবেলা আর কি গানের আসর বলতে এরকম গান হচ্ছে আর কি, যেটা হরিনাম সংকীর্তন গান বলে। যে ভোগ গানটা আর কি আমার শ্বশুরবাড়িতেও হয়, আমাদের বাড়িতে হয়। তো এদেরও মানে এই কাকিমারাও দিনের বেলা ওদের ভোগ টোগ হয়েছে, আর এই রাত্রিবেলা এখন গান হচ্ছে। কিন্তু আমরা মানে দিনের বেলায় গান টান হয়, ভোগ টোগ হয়, যা হয় মিটে যায় একদিনই। সন্ধ্যাবেলা হয়নি আসলে, মানে ভোগ ওরা দিয়ে দিয়েছে আর গানটা ওরা আলাদা করে আর কি সবাইয়ের জন্য, মানে সবাই তো গান শুনতে ভালোবাসে, তো ওই জন্য আর কি এই আয়োজনটা করেছে। তো ওখানেই এসেছি, আর এখানেই আজকে খাওয়া দাওয়া হবে রাত্রিবেলায়। কাকু কাকিমা আর কি নেমন্তন্ন করেছে, তো ওই জন্যে এসেছি। দেখো অলরেডি আরম্ভ হয়ে গেছে আমি যখন আসি। আর বাবু আর বাবুনকে ও ঠাম্মার সাথে আগে পাঠিয়ে দিয়েছিলাম, এসে দেখি ওরা হুড়ুড়ি করছে। আর তারপরে আমি এলাম। একটু বাইরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, যার জন্য ওদেরকে সোয়েটার পরে পাঠিয়েছিলাম, কিন্তু এত পরিমাণে হুড়ুড়ি করেছে, দুজনে ঘেমে একদম পুরো একদম অবস্থা খারাপ। তো ওই জন্য ওদের সোয়েটার খুলে দিয়েছি, আর এখন আমার কাছে চুপচাপ নিয়ে বসিয়েছি কারণ খুব বিরক্ত করছিল। তো চলো এইদিকে গান আরম্ভ হয়েছে 8টা, 7:30, 8টার দিকে। তো খানিকক্ষণ গান টান শুনে নিয়েছি আমরা। এখন 9:30টার সময় আমরা আর কি খেতে এসেছি ওদের ছাদেই আর কি, কাকুদের ছাদেই খাওয়া দাওয়া হচ্ছে। আর আজকে রান্না হয়েছে খিচুড়ি খিচুড়ি আর তার সাথে হয়েছে বাঁধাকপির তরকারি। দেখো মানে আমাদের আর কি পাশাপাশি ছেলেরাই সব পরিবেশন করে দিচ্ছে আর কি। এটা হচ্ছে আমার ভাগনা হয়, পম্পাদির ছেলে। তো ওই আর কি পরিবেশন করছে। এছাড়া মানে আমাদের বাড়ির সবাই ছেলেগুলোও আছে। গ্রামের দিকে এটা একটা সুবিধা হয় কি বলো তো, মানে পাশাপাশি এরকম ছেলেরা থাকলে না তারাই আর কি পরিবেশন করে। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ওরা করে। দেখো খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর তোমরা গান শুনতে থাকো এরপরে। খাওয়া দাওয়া যখন কমপ্লিট করলাম তারপরে আবার একটু রাতটা বেরোচ্ছি, তো একটু ঠান্ডাটা পড়েছে। মানে ঘরের ভেতরে এই সময়টা অতটা ঠান্ডা লাগে না, কিন্তু বাইরের দিকে মোটামুটি ঠান্ডা থাকে। সবাই দেখো মাথায় মানে চাদর অনেকে এনেছে, যারা আনেনি তারা মাথায় কাপড় চাপা দিয়ে আছে ঠান্ডার জন্য। যদিও এখানটা ছাওয়া আছে তবু হালকা ঠান্ডাও আছে। তো বাবুনকে দুজনকে সোয়েটার পরিয়ে দিলাম। বাবু দেখো ওর পিপির কাছে চুপচাপ বসে আছে। যে বাটি প্রিন্টের ছাপা পিঙ্ক কালারের যে চাদর পরে আছে ওটা হচ্ছে পম্পাদি, তোমাদেরকে এর আগেও দেখিয়েছি, আমার ননদ হয়। আর বাবুন এদিকে দেখো একাই দুষ্টুমি করছে, মানে ওর কাউকে ভয়ও পাচ্ছে না, কিছু মনেও হচ্ছে না। ওকে এত বলছি যে ওখানে যারা গান করছে ওরা তোমাকে বকবে, ওর তাতেও কোনো হেললেন নেই। ও একাই দেখো এদিক ওদিক করছে। আসলে কি বলো তো, সবাই তো মুখ চেনা, মোটামুটি সবাই চেনা হয়ে গেছে, যার জন্য ভালো
কোথায় ছিল রে মধুমাখা হরিনাম আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম নবদ্বীপ হয়ে যায় জগাই বলে আয় মাধাই নবদ্বীপ হয়ে যায় गोविंद की देवी की तुलसी देवी की चक्रवर्ती की अशोक विराज की रामन गोपाल की सरस्वती महाराज की वृंदावन धाम की नवद्वीप धाम की राम कुंड की राधा कुंड की कृति की गृहस्थ की अपना गुरु गोसाई की काम सलाना की समस्त देव देवी की समस्त देव देवी की जय जय श्री गुरु দেখো ওইদিকে গান শেষ হয়ে গেছে, হরিনাম শেষ হয়ে গেছে, আর সবাই মোটামুটি নিচে টেচে নিয়ে আর খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ি ফিরছি। আর দেখো মাঘী পূর্ণিমা, মানে পূর্ণিমা আজকে, যেহেতু চাঁদটা পুরো গোল হয়ে উঠেছে আর চারিদিকে আলোয় আলো। আর এই যে বাড়ি চলে এসেছি, এখানে ওরা মানে একসাথেই আসছি, আগে পিছু নয়। আর ওই যে মা এখন গেট খুলছে, আর অনেকগুলো বাতাসা কুড়িয়েছি, যে আর কি বাতাসা কি বলে, হরির লুটের যে বাতাসা হয় সেই বাতাসা অনেকগুলো কুড়িয়েছি। আর বাইরেটা যে খুব সুন্দর লাগছিল, যেহেতু পূর্ণিমার চাঁদ না, একদম পুরো চারদিকে যেন মনে হচ্ছে টিউবলাইট জ্বলছে, এরকম একটা ব্যাপার, পুরো চাঁদের আলোয় ভর্তি। আর এদিকে দেখো রান্নাঘরের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, যেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। মানে পুরো বাড়িটা এর পরের ভিডিওতে হয়তো শেয়ার করতে পারি, তোমরা সেটা দেখতে থাকবে। আর এই যে দেখো বাতাসা নিয়ে এসে ফেলছে, আর অন্য সময় বাতাসা খাওয়ার জন্য দু বোনে আর কি মারপিট লেগে যায়। এখন অনেকগুলো বাতাসা পেয়েছে তো, আর তোমরা তো দেখতেই পেয়েছিলে যে ও বদমাইশি করছিল, বাবুন ও এদিক ওদিক ঘুরছে, আর ওকে না দিয়েও ছিল, এও একটা দুটো ওর হাতে দিয়েছিল, ও নিজেও ঘুরিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার, গেট ফেট সব চাবি দিয়ে গেছিলাম। আমাদের বাড়িটা পুরো একদম একদিকে, আর মানে কেউ যদি চোরের কথা বলছি, কেউ যদি চলেও আসে বুঝতেই পারবো না, কারণ ওইদিকে গান টান হচ্ছে, মাইক টাইক বাজছে। তো যাই হোক, এমনিতেও বাড়িতে আর কি কেউ না থাকলে চাবি দিয়ে যাওয়াই ভালো, তাই না? খুলে না রেখে যাওয়াই ভালো, বিশেষ করে রাত্রের দিকে। দিনের দিকে হলে তবুও ঠিক আছে। কিটা বোলিনটা কোথায়? কোনখানে আছে? যাও নিয়ে এসো, নিয়ে এসো, যাও যাও। আমি এখন সেলাক গুলবো, সরো সরো, জলটা পড়বে। তাহলে নিচে এসো, নিচে এসো। তাহলে তুমি তো নড়ছো, পড়ে যাবে তো। কেন খুলতে হবে ব্যাগ থেকে? সব বেরিয়ে গেল, যা সেলাক্সটা সব বেরিয়ে গেল। দুষ্ট করে খাবে। বাবাইকে ফোনটা দিয়েছি ভিডিও করতে, অন করে নে ভিডিও।
চামচটা কই রে? যা। না আমি নিয়ে এলাম তো চামচ। চামচটা কই? তোমাকে কেন সেরিগুলো আনতে বললাম বলো তো? এক প্যাকেট, এই প্যাকেটটা শেষ। ও তো এখন খাচ্ছে না রাত্রে, ওকে তো খাওয়াতে হবে। ওই জন্য বললাম একটা নিয়ে আসবো, এখানে পাওয়া যায় না কি বলবো। চামচটা কোথায় গেল বলতো? দেখি ওটাই তো। বাড়িতে এসে দেখো বাবুনের জন্য এখন আর কি সেরেলাক গুলছি, কারণ কি ও মানে খিচুড়ি বলো বা তরকারি বলো, বাঁধাকপির তরকারি সবই ঝাল ঝাল মতন হয়েছিল, যেটা ও খেতে পারেনি। এক দুবার খেয়ে আর একটু জল খেয়ে ব্যাস জামা টামা ভিজিয়ে ফেলেছিল এরকম আর কি। আর সত্যি তরকারিগুলো ঝালও হয়েছিল, অবশ্য বড়দের মানে বড়দের জন্য ঠিক আছে, কিন্তু ছোটদের খাওয়ার পক্ষে আর কি ঠিক ছিল না, ভালোই ঝাল হয়েছিল। আর খিচুড়ি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, বিশেষ করে নিরামিষ খিচুড়ি। তো ওই জন্য ওর জন্য এখন খাবার মানে সেরেলাক গুলে নিচ্ছি, ওকে খাইয়ে দেবো, তারপর ওকে ঘুম পাড়াবো। কি খাওয়াচ্ছে? হ্যাঁ দেখি দেখি, আছে এখনো? ব্যাস এবার এবার চলো, আমি যেটা ইয়ে করেছি গুলেছি তোমার জন্য, ওটা খেয়ে নেবে চলো। না নয়, তুমি তো খিচুড়ি খাওনি। খেয়েছিলে খিচুড়ি? কতটা? একটুখানি? হ্যাঁ আচ্ছা দিদি সত্যি। শোনা নে তাড়াতাড়ি, কটা বাজছে জানো? 9:30 বাজতে যায় না, তাড়াতাড়ি খাও। আরে বিছানা ফেলছো নাকি? এই দেখো, দেখেছো ছাদের আমাদের কাজ কমপ্লিট। এই যে এরকমভাবে এই করে দিয়েছে আর কি, এটা ড্যাম প্রুফ করে না, তো ছাদটা ওটাই করা আছে। আমি ভেবেছিলাম কালার হবে, পরে দেখছি যে কালার নয়, এরকম পুরোটাই এরকম সাদা আর কি। আর প্রথম দুদিন তো যেন চোখ ঝলসে যাচ্ছিলো ছাদে আসার পর রোদেতে। আর এই দেখো কুল শুকোতে দিয়েছে মা, পাকা কুল। এগুলো না সেই কুলের আচার হয় ভালো, এই দেখো। তো রান্নাবান্না করে স্নান টান করে ওদেরকে ঘুম টুম পাড়িয়ে সব কাজ সেরে আমি এসেছি একটু ছাদে ঘুরতে। রোদটা এখন আর অতটা নেই, মানে প্রায় রোদ চলেই গেছে, এই সময়টাই ভালো, নাহলে এখন যা রোদের জোর থাকাই যায় না। নিচে ওরা কথা বলছে আর ওরা দুজনে ঘুমোচ্ছে, বাবু আর বাবু। আমি বেশিক্ষণ থাকবো না, একটু থাকবো, জামা কাপড়গুলো উল্টে দেবো, দিয়ে তারপর নিচে চলে যাব। আর দেখো চারদিকে মাঠ। চলো একটু খানিকক্ষণ থাকি, তারপরে নিচে যাবো। দেখো ছাদ থেকে আমাকে ছাদে বেশিক্ষণ থাকতে দিল না, এসে দেখি উঠে পড়েছে। আর ও এখনো ঘুমাচ্ছে, বাবু বাবু দেখ, দিদি এখনো ঘুমাচ্ছে আর তুমি উঠে পড়েছো, খালি দুষ্টুমি করো তুমি। আমি ভাবলাম একবারে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসবো, কারণ রোদ সেরকম আর নেই। ও বাবা এত চেঁচাচ্ছে, আমি চলেই আসলাম, ছাদে সমস্ত জামা কাপড় আছে, যাবো একে নিয়েই তুলতে যাবো। আর বাবু এখনো ঘুমাচ্ছে, ও ঘুমাক, তুমি আর আমি যাই। হ্যাঁ যাবে ছাদে? ঠিক আছে চলো, চলো ছাদে যাই, ছাদ থেকে সমস্ত কিছু তুলে নিয়ে চলে আসি, তাই তো? আর রোদ আছে, আর রোদ আছে ছাদে। কি গো উলে বাবা লে, ঘুম হয়েছে ঠিকঠাক? ঘুম হয়েছে তোমার? হয় না তো? চলো ছাদে যাবো, চলো একটু আসবো। দেখো আমার আগেই ছাদে এসে পৌঁছে, কি দেখবো শোনা? কুল আছে? হ্যাঁ এই কুলগুলোই পেতেতে তুলো, তুলে ফেলো এতে, হ্যাঁ তুলে তুলে রাখো। কেন তুমি তোলো না? তুমি তো তুলতে পারো, তুমি যে আমার সাথে ছাদে এলে। এইখানে দেখো জল জমে আছে, এই যে এইখানটা না মুখটা একটু করতে হবে, বেশি গর্ত করতে হবে, নাহলে জলটা যাচ্ছে না। ও শোনা তোলো, কুল তোলো, দুষ্টু একটা। কুলগুলো রোদে দিয়েছিল, ঠাম্মা রোদে দিয়ে গিয়েছিল, রোদ নেই তো, আর তুলে ফেলতে হবে কুলগুলো। বড় মারা ওইদিকে আজকেও ধান সেদ্ধ করছে, ধোঁয়া উঠছে, ওই যে
মানে ছাদ দেখিয়ে মানে ছাদ দেখে যে ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম ওটা ছিল পরের দিনের ভিডিও, মানে প্রথম থেকে যেটা শুরু করলাম সন্ধ্যে থেকে, তার পরের দিনে বিকাল থেকে এই ভিডিওটা আবার আরম্ভ করলাম। সন্ধ্যে থেকে রাত পর্যন্ত ওই ভিডিওটা কমপ্লিট করে তার পরের দিনে সকালের দিকে আমি কিছুটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেটা কিভাবে ডিলিট হয়ে গেছে আমি আর সকালের দিকের ভিডিওগুলো পাইনি। তো এটা বিকেল থেকে ভিডিও ভাবলাম এর সাথেই দিয়ে দিই, নাহলে মানে যেহেতু কষ্ট করে শ্যুট করেছি আবার শুধু হবে, তো ওই জন্য দিয়ে দিলাম। এমনিতেই সময় পাওয়া যাচ্ছিল না, যে সময়টা বাড়িতে ছিলাম ভিডিও এডিট করা বা দেওয়া, তো ওই জন্য ভাবলাম এর সাথেই দিয়ে দিই। ওইদিকে বড়দি ভাইদের আর কি ধান সেদ্ধ হয়েছে, বড়দা ভাই বসে বসে জাল দিচ্ছে, বড়দি ভাইও ছিল এতক্ষণ দেখলাম, তো এখন বড়দা ভাই বসে বসে জাল দিচ্ছে। আর এই দেখো আমাদের গেটের আর কি ওপরটা এরমভাবে কালার করা হয়েছে, আর ছাদটা তো এরকম করাই হয়েছে, তোমাদেরকে দেখালাম। এই গেটটা দেখো বেশ কি সুন্দর প্রজাপতি ডিজাইন করে দিয়েছে, ভালো লাগছিল। আর এই দেখো মানে বিকালের দিকে সন্ধে হতে যদিও এখনও অনেকটা দেরি আছে, দেখো যেন মনে হচ্ছে কুয়াশা কুয়াশার মতন পড়ে গেছে। আর গ্রামের দিকে না এখনও অতটাও গরম পড়েনি, মোটামুটি ঠান্ডাই আছে, কারণ পাখা চালাতে হচ্ছে না আর কি, সেরকম গরম। আর তাছাড়া পাখাগুলো না সব খুলে সারাতেও দেওয়া আছে, কারণ এরপর গরম পড়বে তো পাখাগুলো একদম সারিয়ে নিয়ে এসে লাগানো হবে। কি বলো? হ্যালো হ্যালো আবার কি হ্যালো 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 আবার বলো। এই দেখো বড়দি ভাইরা যে ধান সেদ্ধ করছিল না, তো ওখানে আমার বর কী করেছে দেখো আলু পোড়াতে দিয়ে গেছিলো। ও না আলু পোড়া খেতে খুব ভালোবাসে, তো ওদের ধান সেদ্ধ ওইসব ঝামেলা মিটে গেছে, ও সন্ধেবেলা এসেছে এখন টর্চ নিয়ে, আমিও এসেছি ওর সাথে, দেখো আলু পোড়া বের করতে। ও এইগুলো এবার নুন টুন কিছু দেবে না, এমনিই খাবে। তো ও যে খাচ্ছে এরপর আমি ভিডিওটা বানাবো, আর বানানো হয়নি কারণ আজকে আমাদের বাড়িতে ওই দিদি ভাইরা আসছে, তো সেই জন্য রান্না বান্না এইসব আছে, তো খুব একটা ব্যস্ততার ব্যাপার ছিল, তো ওই জন্য আর ভিডিও বানানো হয়নি, এখনই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো ওরা এসেও গিয়েছিল, আমার রান্নাবান্নাও কমপ্লিট, এখন আমরা খেতে বসেছি। এটা ছিল দেশি চিকেন, রাতে খাবার দাবার ছিল দেশি চিকেন, রুটি আর তার সাথে বেগুন ভাজা, এই হচ্ছে আজকের ডিনার মেনু ছিল। এমনিতে অনেকটা লেট হয়ে গেছিলো না সন্ধ্যেবেলা খাবার করতে, তো ওই দিদিভাই আসলো, দুজনে মিলে তাড়াতাড়ি করে আর কি গল্প টল্প এটা সেটা করতে করতে আর কি রান্না হয়েছে। আর ফোনটা এমনিতেও বাবুনের কাছে ছিল, কারণ ও খুব বিরক্ত করবে, না হলে এদিকে কিছুই হবে না, তো ওই জন্য সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি। এখন ওকে খাওয়াতে বসে আমি ফোনটা পেয়ে আর কি ভিডিওটা করছি। তো চলো আজকের ভিডিওটা রাখছি এই পর্যন্তই, দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।